যত দিন যাচ্ছে যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে হত্যার শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থীর খুনের রহস্যভেদ হচ্ছে। গ্রেপ্তার রুমমেট ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক হাশিম আবু গরবেহকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ মিললেও হত্যাকাণ্ডের শিকার আরেক বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহের সন্ধান এখনও পাওয়া যায়নি। আদালতের নতুন নথি অনুযায়ী গেল রোববার হাওয়ার্ড ফ্রকল্যান্ড ব্রিজের কাছে লিমনের মরদেহের আশপাশ থেকেই আরেকটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এরপর তার ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। বৃষ্টির সঙ্গে আসলে কি ঘটেছিল সেটি জানতে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। লিমনের মরদেহ বর্তমানে রয়েছে ফ্লোরিডার একটি ফিউনারাল হোমে। সেখান থেকে দেশে পাঠাতে যাবতীয় কাজ শেষ করে এনেছে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানিয়েছে মরদেহ পাঠানোর যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ সরকার। আগামী 2 মে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে লিমনের মরদেহ নিয়ে রওনা হবে একটি ফ্লাইট, যা 4 মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানান, 30 এপ্রিল টাম্পা বে এরিয়াতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ কমিউনিটির লোকজন, তার বন্ধু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 30 এপ্রিল টাম্পার বে এরিয়াতে ইসলামিক সেন্টারে জামিল আহমেদ লিমনের প্রথম জানাজাটি অনুষ্ঠিত হবে এবং সেই জানাজায় বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ থাকবেন। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, খণ্ডিত মরদেহে থাকা পোশাকগুলো নিখোঁজ হওয়ার দিন নাহিদা বৃষ্টির পরনে থাকা পোশাকের সঙ্গে হুবহু মিলেছে। লিমনের মতো বৃষ্টিকেও আবর্জনার ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পর সাউথ ফ্লোরিডার ক্যাম্পাস জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শুক্রবার তাদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হবে। দ্রুত ও যথাযথ বিচার নিশ্চিতে স্থানীয় পুলিশ প্রশাসনকে যাবতীয় সহযোগিতা করে আসছে বাংলাদেশ দূতাবাস। তানভীর জনি, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।